মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে শেষ মুহূর্তে আমরা আছি দর্শক। बहुत प्यार करती हो तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। পুরো মাঠ জুড়ে মানুষ, ছোট বড় সবাই কিন্তু এখানে আছে, আছি আমরা, আর আছে আমাদের সাথে সেই নয়ন ভাইয়ের ভাইরাল সেই উট। তো আসলে কি আয়োজন করা হয়েছে? শেষ হলো বাদ্যযন্ত্র, তবে এর সাথে সাথে কিছু ঘন্টা পরে কিন্তু শেষ হয়ে যাবে এই উটেরও জীবনযাত্রা, এবং তার সাথে হয়ে থাকবে একটি ইতিহাস। যদিও আমরা একেবারে সেই শুরু থেকেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দেশে এটি একটি ইতিহাস যে মাংসের দোকানে এই রকম মরুর জাহাজ উট, সেই উটকে কেটে সেই উটের মাংস বিক্রি করা হবে, এটা আসলে একটা ইতিহাস। তো অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করেছিলেন যে না ভাই, মাংসের দোকানে এর আগেও নাকি উট কেটে বিক্রি করা হয়েছে। যদিও সেটা হয়ে থাকে, আপনার সাথে আমি যদি একমত পোষণ করলাম, তারপরেও এটা ইতিহাস, কারণ এই উট একেবারে সেই শুরু থেকে এখন অবধি এই যে দেখেন মানুষ আর মানুষ, এবং এর পেছনে নয়ন ভাইয়ের যেই শ্রম, ওনার যারা স্টাফ আছে তাদের যেই শ্রম, এবং শুধু এই পুরান ঢাকা না, সারা ঢাকা শহরের মানুষের যেই ভালোবাসা ছিল, তাতে আসলে এই উট কিন্তু ইতিহাসের সাক্ষী হয়েই থাকবে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কিরকম লাগছে আপনাদের কাছে এই যে আয়োজন, সবার কাছে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। নয়ন ভাইয়ের জন্য কি আমরা সবাই দোয়া করতে পারি না? সবাই আমরা নয়ন ভাইয়ের জন্য দোয়া করি, নয়ন ভাইকে যেন কি রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। গতকালকে আমরা আসলাম, তাও মানুষজন দেখলাম একেবারে শেষ মুহূর্তে, এখনো মাঠ তো মোটামুটি একেবারে ভরে গেছে মানুষজনে। আমরা যতদূর জানি উনি পেশায় একজন চিকিৎসক। আমি ডাক্তার হাবিবুল্লাহ বাহার, আমি সাতটায় বসি, আজ 25-30 বছর ধরে ওখানে বসি। তো এইখানে আমার পুরান ঢাকার ভিতর নয়ন এত বড় একটা কাজ করতেছে, যেটা আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে। এখানে উট আনছে, গরু আনছে, কিন্তু উটটা অনেক বড় একটা উট, এবং আমার দেখা মতে আমি সৌদি আরবে গেছি, হজ করছি, কিন্তু এত বড় উট আমি দেখি নাই। যে উটটা এখন বুকিংয়ের সাথে মাংস বিক্রি হবে বলছে, কিন্তু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। উটটা দেখলাম, ছবি তুললাম, ভালো লাগলো। আর এখানে লোকারণ্য, চান্স পাওয়া আর কথা বলা, ছবি তোলা খুব ভিড়ের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তাছাড়া স্যারের সাথে স্যারও নিয়ে আসলাম, স্যার দেখেন উট, ঠিক আছে। তাছাড়া আমার ইস্কা মোহাম্মদপুর। আচ্ছা, তাহলে মানে ভাই আমাদের সাথে যেটা বলতেছিল যে ভাই আসলে আমার অনেক শখ ছিল যে এই উটের মালিককে বর্তমানে, তো মালিক হয়তো এর আগে অন্য কেউ ছিল, কিন্তু এই কেনার পরে তো নয়ন ভাই মালিক ছিল, যদিও এখন আসলে নয়ন ভাইও মালিক না, এই উট যারা বুকিং দিয়ে দিচ্ছে তারাই মালিক। আরেকটু আমার আবার কারণে আমার পরিচিত নেই, ওনার কারণে আমি দেখলাম, উনি আমার খুবই আপন লোক। এখানে একটা জিনিস রক্ত বড় না, সম্পর্কটা বড় কিছু। আজকে ডাক্তার সাহেব আমার পরিচিত লোক, আমাদের আশা যে আমরা সরাসরি জিনিসটা দেখলাম এবং লাইলাম, আমার কারণে আমি দেখছি, নাহলে তো পারতাম না। গতকালকে আপনি একেবারে আমাদের সাথে কথা বলতে একেবারে আবেগপ্রবণ হয়ে গেলেন, কান্নাকাটি করলেন, অনেকেই অনেকভাবে নিল। যাই হোক, আসলে এর সাথে না, শুধু যে কোনো প্রাণীর সাথেই আপনি যখন সময় দিবেন, সেটার প্রতি যেই হোক, সে যদি মানুষ হয় তাহলে অবশ্যই তার প্রতি ভালোবাসা জন্মাবে, এবং কষ্ট লাগাটাই স্বাভাবিক। যদি একটু জানতে চাই ভাই, এই যে আয়োজন, এত আয়োজন কেন করা ভাই? এটি সব কে তার ভালোবাসা, আর আপনাদের ভালোবাসার জন্যই ভাই। এটা আপনি আগে বলছি ভাই, এটার মধ্যে লাভ আমার দরকার নেই, এটা আমার যতটা জপি বিক্রি হয়ে গেছে সবটাই আমার লাভ। এটা মানুষের যেমন জনগণ যেমন এসে দেখতে পাচ্ছে, যেমন ভালোবাসা দিতেছে, বা আমার এলাকাবাসী আসতেছে, বলার মতো না ভাই। তাহলে এই ভালোবাসা এবং নয়ন ভাইয়ের যে ভালোবাসা, সকলের যে ভালোবাসা, এই ভালোবাসার সাথে তাল মিলিয়ে আমরা ছোট্ট আজকে একটা গান গাইব, সেটা হচ্ছে बहुत प्यार करती हो तुमको सनम, बहुत प्यार करती हो तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करती
ভালোবেসে হয়েছি তোমার, অনেক টাকায় কিনে হয়েছি তোমার। অনেকে ভালোবাসা দিয়ে তার হয়, আর আমাদের নয়ন ভাই, আচ্ছা থেমে যাক বাদ্য ভাই, আমরা হিন্দি গানটা একটু 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 থামান। আমরা কি ভালোবাসা তো ভাই একটা মানুষকে করান যায়, আর একটা পশু যখন আমাদের কথা শুনে বা আমার সাথে থাকে তখন ওরা কি ভালোবাসাটা যেটা উনি বুঝে। ওনারা যেভাবে রাখলাম ওইভাবে ছিল, কোনো হিসাব করে নাই। দেন আমি তো মনে হয় উটের মালিক, ওই আমাকে কেমন চিনে গেছে ভাই, আমার কোনো ডিস্টার্ব করে নাই, কোনো সমস্যা নেই। আমি লিয়া বেরিয়েছি, লিয়া ঘুরতেছি, সবাই দেখছেন ভিডিওর মধ্যে, আমার আজ পর্যন্ত ডিস্টার্ব করে না। আমার বড় ভাই আছে তারেক ভাই, উনি পুরো এলাকা, মানে এমন কোনো এলাকা বাদ নেই ভাই, উনি ঘুরে নাই, এমন কোনো এলাকা বাদ নেই। আচ্ছা ভাই ঘুরছেন? যে আমি ওরে নিয়ে ধানমন্ডি, আপনি টিএসি, আসান মঞ্জিল, লালবাগ, পোস্তাগোলা, হাজারিবাগ, তারপর গুলিস্তান 0 পয়েন্ট, জিঞ্জিরা, প্রত্যেকটা এলাকা ওরা আমি নিয়ে গেছি। ওই কোনো পাগলামি করেনি, কিচ্ছু করেনি, অনেক ঠান্ডাভাবে ছিল ওই, মানে এইভাবে সুন্দর ওরা হাত দিয়া খাওয়াইছি, ওরা সব কিছু করছি এবং প্রত্যেকটা ভিডিও ছাড়া আছে। আমরা মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। ওরে অনেক সুন্দরভাবে পালা হয়েছে, আর ওই অনেক একটা ফ্রেশ, একটা অনেক ভদ্র উট, এরকম উট আমি দেখিনি। আমার একটা খাওয়ান দেন, আমি করবো, দেখুন না করবে। তাহলে তো আমাদের মোটামুটি যে একটা, তাকে আমরা একটা অপবাদ দিছি ভাই, শুরুর দিকে বলছিলাম যে উটটা অনেক দুষ্ট আসলে। তো আমি আমার যেইটা বলছিলাম আসলে সেটা আমি উঠে নিলাম দর্শক, তার আমি বলছিলাম দুষ্ট, ভাই বললো ভাই অনেক সময় দিছে, অনেক সময়। তো তাকে কিন্তু ভাই একেবারে শেষ মুহূর্তে অন্য ভাবে যাচাই বাছাই করে অন্যভাবে মানে প্রকাশ করলো সবার সামনে যে না, সে আসলে খুব ভালো মতো উটি হয় না। ওই এখন এইখানে ওই দাঁড়ায় আছে, ভাবেন এখন স্বাভাবিক পিসের থেকে যদি একজন খোঁচা দেয় তো ওই সামনে কি করবে, ওরও তো বাঁচতে হবে। আমাকে যদি কেউ পিসের থেকে মারে তো আমি বাঁচতে চাবো না, তো ওই জাস্ট বাঁচার জন্য এটা করে। এইভাবে ওরা আমি নিয়ে গেছি, ওই কোনো কারো ক্ষতি করেনি। একটা ব্রিজ দিয়ে ওরা নিয়ে গেছি জিঞ্জিরায়, দুই পাশে বিআরটিসি গাড়ি, হরেন ওই কিচ্ছু কেন, ওর মতোই চলতেছে। আমি ওরা গেন্ডারি খাওয়াইলাম, খাওয়াইলাম, এবার আমার সাথে কফিও খাইছি, এটার ভিডিও ছাড়া আছে। এখন ওরা যদি পিছন থেকে কেউ খোঁচায় তাহলে তাহলে এক মিষ্টি দোকানে নিয়ে আমি ভিডিও দেখলাম, আমার ভিডিও আছে লগে, আমি ওটা কই, মানে ভিডিও দেখলাম ওরা সন্দেশ খাইতেছে। হ্যাঁ ভাই, ভিডিও ছাড়া আমি ভিডিও পাইলাম ভাই। তাহলে মোটামুটি আসলে এই উটের ইতিহাসের সাক্ষী বহু মানুষ, শুধু যে যারা আসলে এখানে আসছে তারাই না। আমরা হয়তো ভাবতাম যে এটা এখানেই থাকতো, মানুষজন শুধু এখানে এসে দেখতো। তো ভাই যেটার কাছ থেকে জানতে পারলাম যে এই উট নিয়ে উনি মোটামুটি ঢাকা শহরের অনেক এলাকায় ঘুরলেন। সকাল থেকে আসতেছে না ভাই, এর মন অনেক খারাপ। আমার জবা হবে আমার, মানে ওর কালকে যে আমি আসবো, আমার পায়ে শক্তিটা নাই যে আমি আইসর জবাটা দেখবো, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। মানে আমি ওর চোখ সহ পুইছা দিয়ে সব কিছু করছি, বললাম না ওনাকে, বললাম ভাই আপনি কাছে থাকবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আপনি এখানে অনেকজন লোকজন লাগবে, আমাদের এখানে 30 জন লোক লাগবে ভাই, এটা মেনটেন করতে। কয় না ভাই আমি পারবো না। আমি কেন পারবেন না ভাই? কয় না আমাদের সম্ভব না। আমি না আপনি থাকতে হবে, আমি থাকতাম, আপনি থাকতে পারবেন না কেন? আমি তো ভাই রাত 4টা 5টা বন্ধুদের সাথে বসে থাকতাম ভাই, এই লাইট অফ করে মাঠের ভিতরে বসে থাকতাম একলা একলা। আমার সাথে আমার ভাই অনেক বড়, 2-3টা বড় ভাই থাকতো, বসে 4টা কথা। এটা ভাই অনেক ইতিহাস ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবাররা আসছে আমার সাথে কথা বলছে, আমরা সময় দিলাম, আড্ডা করলাম, এই দিনটা আর পাবো না ভাই। আচ্ছা একটু যদি জানি যে এই যে উটটা আপনি আসলে যখন কেনা না, যখন তো আপনি তো আগে নিয়ত করছেন যে একটা উট আমি এভাবে দোকানে কেটে তারপরে খাওয়াবো সবাইকে, তখন কি আসলে ভাবছিলেন যে আপনি সত্যি উট কিনতে পারবেন, বা উট কিনলেও সেই উট আসলে এইভাবে আলোচিত হবে? না না, আমি তো ওই চিন্তা কোনো কল্পনা করতে পারি নাই এই উট কিনতে পারবো বা এত সুন্দর কিনতে পারবো। আমি অনেক জায়গায় গেলাম, আমি এমন উট দেখি নাই, এমন ফিটনেস, এমন বডি। তার আর ভালো লাগছে না, একেবারে শেষ মুহূর্তে সে কিন্তু এই যে দেখেন মোটামুটি সে থাকতে থাকতে তার ঘর কিন্তু অলরেডি চিনে ফেলছে। সে এক দৌড়ে তার ঘরের ভিতরে ঢুকে গেল, সাথে সাথে লাইটও নিভে গেল। অতএব আমরাও বিদায় নিচ্ছি আজকের মতো এই পুরান ঢাকার কসাইটলি থেকে। আসসালামু আলাইকুম।